আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? কালকে বাগানে আসতে পারিনি, কোনো ভিডিওই করতে পারিনি, অনেক কাজের ঝামেলায় জড়িয়ে গেছিলাম। দেখুন, একদিনে এত বড় হয়েছে। সকালের বাতাসটাই যেন অনেক সুন্দর। সকালে যখন উঠতে একটু মানুষে দেরি করে, তারা তো এই বাতাসটা পায় না। যারা নামাজ পড়ে কোরআন পড়ে বের হয়, তাদের শরীরে এই বাতাসটা লাগে, তারা সুস্থ থাকে, সুন্দর থাকে। আপনারাও সকালে উঠবেন, আপনারাও সুস্থ থাকবেন, বাতাসটা শরীরে লাগবে, মনও ভালো হয়ে যাবে। গাছ যেরকম দোল খাচ্ছে, ওরকম আমাদের শরীরে এসেও বাতাস লাগছে, বেশ ভালোই লাগছে। আমাদের প্রিয় কবি বলেছিলেন, আমার গানের মালা আমি করব কারে দান। আসলে কথাগুলো সত্যি। তারা যে কবি হয়েছেন, এটা কিন্তু কাউকে বলে দেওয়া হয়নি, কাউকে জানিয়ে দেওয়া হয়নি, অটোমেটিক সবাই জেনে গেছে যে প্রিয় কবির কবিতাগুলো, গানগুলো অনেক সুন্দর। গানগুলো সবাই যখন গায়, শরীরটা একদম শিহরিয়ে ওঠে, মনে হয় কত সুন্দর ভেসে ভেসে সুরগুলো আসছে। এরকম কথা যদি মনে পড়ে, তখন নিজের কাছেও অনেক খারাপ লাগে যে যদি আমি শিল্পী হতে পারতাম, তাহলে আমি নজরুলের গানই গাইতাম। সে গানগুলো আমার অনেক ভালো লাগে। রবীন্দ্রনাথের গানও সুন্দর, কিন্তু মনটা বেশি টানে হলো নজরুলের গানের দিকে। সবাই কিন্তু কে চেয়ে কম নয়। আমরা ভাবি শুধু নিজেকে নিয়ে, কিন্তু আর কাউকে নিয়ে ভাবি না, ভাবতে চাইও না। আমার গাছগুলো দেখেন, অনেক সুন্দর হয়েছে, তরতর করে বড় হয়ে গেছে। এর চেয়ে শান্তি আর কিছু নাই। ওরা কারোর কাছে বদনাম করতে পারে না, ওরা কারোর কাছে কিছু চাইতে পারে না। ওরা কিন্তু জাংলার মধ্যে ওরা শুধু বেয়ে যায় আস্তে আস্তে, ধীরে ধীরে। কিন্তু আমার গাছগুলো ধীরে ধীরে যাচ্ছে না, আমার গাছগুলো অনেক তাড়াতাড়ি। দেখেন ডোকাগুলো কত সুন্দর, কোথায় চলে যাচ্ছে। আমরা যারা কাজ করি সব সময় কাজ করি, কিন্তু কাজের মূল্যায়ন হয় না। কিন্তু যারা শুয়ে থাকে, যারা বসে থাকে, তাদের মূল্যায়ন হয় বেশি। যুগটাই যেন অন্যরকম। তাদের সবাই সমাদর, সবাই সমালোচনা, সবাই ভালো, দেখতে সুন্দর, তাদের গুণ সব কিছুই। তারা শুয়ে বসে থাকে, তাদের রূপ চর্চা করে, তারা পার্লারে যায়, তাদের কোনো কাজ করতে হয় না, হাতের বড় বড় নখ রাখে, সেটা দেখতে অনেক সুন্দর লাগে। সবাই বলে বাহ, খুব সুন্দর তো। আর যারা কাজ করে পরে, তারা কিন্তু নখও, তারা কিন্তু পার্লারেও যেতে পারে না, তাদের রূপচর্চাও করতে পারে না, তাদের রোদ্রে যেতে হয়, তাদের কী বলে অনেক কাজকর্ম করে ঘর ধোয়ার সব কিছু মুছে ঝেড়ে, থালা বাসন হাঁড়ি পাতল সব কিছু ধুয়ে টুয়ে তারা কাজ করে, রান্না করে, তারপরে তাদের খাওয়ায়। কিন্তু তাদের চেহারা কেমন থাকবে? তাদের চেহারা যদি সুন্দরও থাকে, তবু অসুন্দর দেখা যায়। আর যাদের চেহারা খারাপ, ভালো নয়, তারা যদি সেজেগুজে বসে থাকে, চুল হেয়ার স্টাইল যদি সুন্দর করে বসে থাকে, সুন্দর লাগবে না? সুন্দর লাগবে। কিন্তু সেজন্যই বলি বারবার যে যারা কাজ করে, তাদের মূল্যায়ন আপনারা বেশি বেশি করবেন, তাদের সাপোর্ট আপনারা বেশি বেশি দিবেন। আমি ভাবি, চিন্তা করি সবসময়ই যে কাজ যদি না করি, তাহলে আমার হাত পা পঙ্গু হয়ে যাবে। কিন্তু তারা সেটা ভাবে না। তারা বলে কি, ও মা,
কেমন করে হাতে নখ যদি নষ্ট হয়ে যায়, হাতের আমি কাজ করব না, আমার রূপ নষ্ট হয়ে যাবে, আমার রূপচর্চা করতে হবে, সময় নেই। আমি দৌড়িয়ে পার্লারে যায়, দৌড়িয়ে সব কিছু গুছিয়ে তারা মুখে মালিশ করে এটা বসে থাকে। কিন্তু আমার তো বসে থাকা হবে না, আমার সবার জন্য রান্না টান্না গুছিয়ে খাবার দাবার সব কিছু, প্লেট টেবিল সব কিছু যা যা আছে সংসারে সবই করতে হয়। তারপরে বাচ্চা কাচ্চা দের হাজব্যান্ড, তারপরে ময়মুরব্বি আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের খেদমত করতে হয়। তবু একটু ভুল ত্রুটি হলে যেন সবাই মুখটা ভার করে থাকি, এটা করেনি বৌমা, ওটা করেনি। কেউ আসলে তার কাছে অনেক কিছু বলে ফেলে, কিন্তু আমার দিকটা কি কেউ লক্ষ্য করে? কেউ লক্ষ্য করে না। সবাই বলে যে ও একটু করেছে তাতে কী হয়েছে, শাশুড়ির গোসলের পানি দেয়নি, শাশুড়ির অজুর পানি দেয়নি, ননদকে খেতে দেয়নি, ননদ কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। কিন্তু তারা কী ভাবে আমার যে সময় কীভাবে কাটে? তারা ভাবে না। তারা দেখে আবার কিচেনে এসে বলে নোংরা হয়েছে, এটা করেনি, সেটা করেনি, এটা ধোয়নি, এটা গুছোয়নি। আমি তো সময় পাচ্ছি না, সবার শেষেই তো করতে হবে, কিন্তু আমি গোসলের সময়টা আমি পাই না। আমি ওরকমভাবেই শাড়িটা চেঞ্জ করি, আমি নামাজ কোরআন পড়ি। তারা আমার মুখের দিকে তাকায় না, বলে না যে গোসল করেনি, যান আপনি গোসল করে আসেন, আপনি একটু রিল্যাক্স নেন, আমরা একটু এটা করি, কিন্তু সেটা তারা বলে না। তারপরেও আবার ধান আসছে, এগুলি নিতে হবে, কামলা রান্না মশলা এগুলি গুঁড়ো করতে হবে, অনেক কিছু পেঁয়াজ রসুন আদা এগুলি সব ব্লেন্ড করে করে ফ্রিজে রাখতে হবে। রান্না কিন্তু কম নয়, রান্না আর মানুষকে খাবার দেওয়া, কামলা আসলে তাদের কোথায় শুবে সেই ঘরটা একটু ক্লিন করে দেওয়া, এগুলি সব কিছু করতে হয়। তবু মানুষের মুখে যেন হাসি নেই। বলে সবাই যে কি করেছে, কিছুই করেনি, দূর চাই, সংসারের কোনো কাজই করেনি, সংসার উন্নতি হবে কি করে? তখন মনটা ভার হয়ে যায়, খুব খারাপ লাগে। মনের কাছে প্রশ্ন করি, কেন এত কাজ, কেন আমাকে এত করতে হবে? তবু হাসি মুখে তাদের সামনে দাঁড়াই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।